সাত কলেজের নতুন সমস্যা, নতুন জটিলতার সৃষ্টি হয়েছে যখন থেকে ঢাবি অধিভুক্ত বাদ করলো সাত কলেজের। এখন সাত কলেজের স্টেপটা কি সেটাই কেউ স্পষ্ট করতে পারছেন না এবং কেউ জানেনও না। আজকে শিক্ষা উপদেষ্টা তিনি যেটা বললেন সেটা কিন্তু খুবই ভ্যালিড এবং এটা কিন্তু আরো জটিলতার ভিতরে ঠেলে দিচ্ছে সাত কলেজকে। সাত কলেজ একটা কাঠামোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং সেটাতে অবশ্যই সাত কলেজের স্টুডেন্টদেরকে শোষণ করা হতো, কিন্তু সেটা একটা কাঠামোর মধ্যে ছিল এবং সেটাতে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারত এবং তারা ভর্তিও হতে পারত। এখন যেটা হয়েছে, যেহেতু আর কোনো দায় দায়িত্ব ঢাবি নিবে না, সেহেতু এখন এখানে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে না। দ্বিতীয়ত এখানে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে না। এখন 24-25 সেশনের ভর্তি পরীক্ষা স্টুডেন্টরা কোথায় দিবে, স্টুডেন্টরা সেটা জানে না। সেই ক্ষেত্রে এখন কি সাত কলেজ বিলুপ্ত হয়ে যাবে, নাকি সাত কলেজের নতুন প্রক্রিয়ায় ভর্তি সিস্টেম গঠন করা হবে? কিন্তু যদি ভর্তি সংক্রান্ত বিষয় তো অনেকে জানতে যাচ্ছে যে সাত কলেজে পড়ার জন্য এখন কি করতে হবে, কিন্তু এখন আর সাত কলেজে ভর্তি হওয়া যাবে না, কারণ সাত কলেজ এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়নি বা অন্য কোনো মডেলও প্রবেশ করেনি। এখন কোনো কাঠামোর মধ্যেই নেই সাত কলেজ। এখন যেহেতু কোনো কাঠামোর মধ্যেই নেই, সেই কারণে যেই আপকামিং ভর্তি পরীক্ষাগুলো আছে সেই ভর্তি পরীক্ষাগুলো কন্ডাক্ট করতে পারবে না সাত কলেজ, এবং সেই পরীক্ষাগুলো স্টুডেন্টরা কি করবে সেটাও জানে না। এখন যদি দ্রুত সময়ের মধ্যে না করা হয়, তাহলে এখানে দেখা যাবে যে সেশন গ্যাপের একটা বিষয় দেখা যাবে, যে এই সেশন গ্যাপের কারণে যারা পরীক্ষারত স্টুডেন্ট আছে তারা কি করবে, যারা এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যারা আছে তারা সামনে কিভাবে পরীক্ষা দিবে কেউ জানে না। এখন এই জটিলতা, এই যে সংকট, এই সংকট যদি বেশিক্ষণ থাকে, মানে বেশিক্ষণ বলতে যদি 3 মাস, 4 মাস, 6 মাস যদি থাকে, তাহলে যেটা হবে, সৃষ্টি হবে, সেটা তারা সেশন জটে পড়বে। একদম সেশন জটে পড়বে, তাদের লাইফের কোনো সিকিউরিটি থাকবে না, তাদের শিক্ষা লাইফ কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারে। কারণ মারাত্মক একটা সেশন জটের মধ্যে পড়বে যদি 1-2 মাসের মধ্যে তারা নতুন একটি মডেল তৈরি না করতে পারে, নতুন একটি রূপরেখা না দিতে পারে বা বিশ্ববিদ্যালয় গঠন না করতে পারে, তাহলে শিক্ষার্থীরা একদম জলে ভেসে যাবে। এটা স্পষ্ট। এবং এখানে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যে বোঝা গেল যে শিক্ষা উপদেষ্টা এই বিষয়ে কিছুই জানে না। ঢাবি তাদের সাথে কন্ট্যাক্ট করে নাই, তাদের সাথে যোগাযোগ না করে অধিভুক্ত বাতিল করেছে। এখন কি করবে, কে কি করবে সেটা কেউ জানে না। এখন এই 3 লাখ স্টুডেন্টের ভবিষ্যৎ কি হবে সেটা একটা শঙ্কার মধ্যে। আশা করব যে 1 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে যাতে নতুন একটা স্ট্রাকচার গঠন হয়, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়ে বাস্তবায়নে রূপ দেয় বিশ্ববিদ্যালয় হয় নতুন একটি ঢাকার অঙ্গনে। এটাই আশা, এটাই আমাদের দেখার বিষয় পরবর্তীতে কি হয়। এখন কিন্তু শিক্ষার্থীরা অনেক একটা প্রেশারের মধ্যে আছে, একটা ডিপ্রেশনও বলতে পারেন, যারা সে পরীক্ষা দিচ্ছে বা যারা এখন সাত কলেজে পরীক্ষারত ক্লাস করছেন যারা, তারা কিন্তু মোটামুটি একটা ভীত অবস্থার মধ্যেই আছে।